নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীরা কি যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা পাবে? আবেদন কি করা যাবে? নিয়ম কি বলছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য কি বিরাট সুখবর। নতুন যুবশক্তি ভরসাকারের প্রকল্পে কি আপনারও প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা পাবেন, নাকি সরকারের নিয়মের মার প্যাচে আটকে যাবে আপনাদের নাম? চুক্তিভিত্তিক কর্মী থেকে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার কিংবা পার্শ্ব শিক্ষকরা কি এই ৩,০০০ টাকার জন্য আবেদন করতে পারবেন? আসল নিয়মটি ঠিক কী বলছে, শুধু নিয়মটা আপনাদের জানিয়ে রাখছি। তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এখানে নমস্কার বন্ধুরা, রাজ্যে চালু হতে চলেছে বহু চর্চিত যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প। পূর্বে যুবসাথী প্রকল্পে প্রতিস্থাপন করে এই নতুন যোজনার যোগ্য বেকার যুবদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মাঝে সবথেকে বড় প্রশ্ন উঠছে, যারা রাজ্যের আংশিক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত তারা কি এই টাকা পাওয়ার যোগ্য? যখন যুবসাথী ফর্ম ফিল আপ করা হয়েছিল তখনও কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মীরা ফর্ম ফিল আপ কিন্তু অনেকেই করেননি, কারণ সরকার নিয়মে যাচাই বাছাই যখন করবে ধরা পড়লে কিন্তু প্রবলেমে পড়ার জন্য চুক্তিভিত্তিক কর্মীরা যারা ছিল তারা অনেকেই ফর্ম ফিল আপ করেনি। এবার চলুন প্রথমে দেখে নেওয়া যাক সরকারি নিয়ম গাইডলাইন কী বলছে, সেইগুলো আপনাদের সামনে তুলব। গাইডলাইন কী বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো একদম অফিসিয়ালি। প্রকল্পের মূল লক্ষ্য কারা সেটাকে আপনাদের জানতে হবে। এই যুবশক্তি প্রকল্পটি মূলত তৈরি করা হয়েছে রাজ্যে সম্পূর্ণ শিক্ষিত বেকার আনএমপ্লয়েড যুব যারা আছে, যারা বেকার, চাকরি প্রার্থীদের জন্য যারা কর্মসংস্থান এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করেছে, চাকরি সন্ধান করেছে তাদের। চুক্তিভিত্তিক কর্মীরা কি আবেদন করতে পারবেন? পরিষ্কার উত্তর হলো না। নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীরা সরাসরি এই ভাতার সুবিধা পাবেন না, কারণ আপনি যদি সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিআরপি বা কোনো সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নাম অলরেডি সরকারের কাছে এমপ্লয়েড বা কর্মসংস্থান তালিকায় রয়েছে এবং আপনি প্রতি মাসে সরকারি তহবিল থেকে একটি নির্দিষ্ট বেতন বা সম্মানিক পাচ্ছেন। তবে কি চুক্তিভিত্তিক কর্মীরা কিছু পাবে না? না, এখনই রয়েছে টুইস্ট। যারা অলরেডি চুক্তিভিত্তিতে কাজ করছেন সরকার তাদের জন্য এই ভাতার পরিবর্তে সরাসরি মাসিক বেতন, সাম্মানিক বৃদ্ধি, স্থায়ীকরণের রূপরেখা নিয়ে কাজ করছে। অর্থাৎ বেকার ভাতার ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে না এলেও কর্মী হিসাবে আপনার নিজস্ব সুযোগ সুবিধা বৃদ্ধির দিকেই সরকার জোর এগাচ্ছে। সাধারণ নাগরিকদের জানিয়ে রাখি, ১লা জুন ২০২৬ থেকে এই যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল পুরোদমে চালু হতে চলেছে বলে বিভিন্ন সূত্রের খবর। আবেদনের জন্য প্রথম শর্ত হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস লাগবে, আর শোনা যাচ্ছে এমপ্লয়েড ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই ৩,০০০ টাকা বেকার ভাতা প্রযোজ্য নয়। এটি শুধুমাত্র কর্মহীন যুবকদের জন্য। আপনার কি মনে হয় চুক্তিভিত্তিক কর্মীদের এই প্রকল্পের আওতায় আনা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক ভাই বোনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের সব লেটেস্ট সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।